ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাকে ডাক্তার কেন বলে দিল যে যা কিছু মনের ইচ্ছে সব পূরণ করে নিতে, আর আজকে আমাদের স্কুলে কি হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ডাক্তার কাকু বললো না যে তোমার যা মনের ইচ্ছা, যা খাওয়ার ইচ্ছা, যেখানে যাওয়ার ইচ্ছা সব কিছু করে নাও। আজকে আমি স্কুলে গিয়ে ওইটাই বলছিলাম। আমি বলছি যে আমাকে কালকে ডাক্তার বলেছে তোমার যা ইচ্ছা, খাওয়ার কিছু ইচ্ছা থাকলে, যাওয়ার কিছু ইচ্ছা থাকলে তুমি যা যা করার ইচ্ছে করে নাও। তখন সবাই না আমাদের একবার দেখলো যে ব্যাপারটা কি কি বেরাচ্ছ আমি তাহলে? হ্যাঁ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ কালকে টিফিনটা দিয়ে গেছে। বাহ ভালো। কি বলছিলাম, আজকে প্যারেন্টস ওরিয়েন্টেশন ডে আছে। কি হবে কি জানি, দেখা যাক কিছু তো একটা হবে। তো দেখা যাক কি হয়। টেনশন নিবে না একদম নয়। আমার রেনকোট সরি রেনকোট তো ব্যাগে থাকবে মানে দেখে না। আরে কি হলো? এই যে ওষুধ। ও ওষুধ। এই যে ওষুধের পুরো ফ্যাক্টরি এখানে আছে। বাহ। আর তরকারি রান্না করে দিয়েছি, টিফিনও করে দিয়েছি, খেয়ে নিবি। আরে এত কিছু করতে হবে না। আমার মোবাইলটা কই? তোর পিছনে আছে যে। ভাবছিলাম মোবাইলটা নিয়ে যাবো কিন্তু নিলাম না। যদি তোর একটু খেলিস। আরে তুমি নিয়ে যাও, কোনো প্রবলেম নেই। হ্যাঁ আমি ওখানে দেখে নেবো। আরে নিয়ে যাও। বাই। ওই দিয়ে যাও না। আচ্ছা দিয়ে যাও, আমি করে নেবো। বাই। সাবধানে যাবে, নার্ভাস হবে না, ঠিক আছে? বাই। আজকে আমাদের ক্লাসে প্যারেন্ট ওরিয়েন্টেশন ডে আছে, মানে প্যারেন্টস টিচার মিটিং। তার জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বোর্ডটা, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো প্যারেন্টস আসবে, তো তার জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। স্কুলের ব্যাপার তো বেশি শেয়ার করা সম্ভব নয়, তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ফুলগুলো মানে নিয়ে এসেছিলাম, দারুণ লাগছে ফুলগুলো। আর তার সাথে যেটা সবথেকে বেশি ভালো লাগছিল আমার, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েলকাম লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু তারপরে এই যে মেল আর ফিমেল যে ওয়েলকাম করছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর হাতে ড্রয়িং করা, তারপরে অতিথি দেবো ভব। এবার এইগুলোকে ঠিক মতন ডেকোরেট করতে হবে। আর একটু টেনশনও হচ্ছিল, প্যারেন্টস টিচার মিটিং কেমন কি হবে সেটাও নিয়েও একটু টেনশন হচ্ছিল। আরেকটা জিনিস তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম, যেটা একদম ইন্ট্রোতে দেওয়া ছিল, যে আমাকে কিন্তু ডাক্তার বলেই দিয়েছে আমার যা ইচ্ছে, খাওয়ার ইচ্ছে থাকলে, ঘোরার ইচ্ছা থাকলে, মুভি দেখার ইচ্ছে থাকলে, কিছু যা ইচ্ছে সব মিটিয়ে নিতে। তো কেন বললো জানি না, সেটা ডাক্তারই বলতে পারবে। যাই হোক, ডাক্তারের কাজ ডাক্তার করবে, আমার কাজ আমি করব, ভগবানের কাজ ভগবান করবে, আবার কি আছে। তো এই হচ্ছে আমাদের স্কুলের সামনের পোর্শনটায় মোটামুটি এইভাবে আজকে সাজানো হয়েছে না, এটা সবসময় থাকে, তো জাস্ট আজকের লুকটা দেখিয়ে দিলাম। আর স্কুলে আজকে আমরা আমার নিজের জন্য ভেল অর্ডার করেছিলাম, বাকিটা তো পরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। ভেল মানে মুড়ি, এখানে মুড়ি মাখানোকে ভেল বলে। আমরা মুড়ি মাখানো বেশ সুন্দরভাবে আমি নিজেও মাখিয়ে নিতে পারি। তো যাই হোক, ভেলটা এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো, আমার মুখ দেখলে মানে এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে কি সুন্দর টেস্ট হয়েছে আর কি ভালো লাগছে খেতে। আমি সবাইকেও বলছিলাম যে আমি একা কেন এই টেস্ট করব, তোমরা সবাই টেস্ট করো। তো আমার এক্সপ্রেশন দেখে বাকি জনরা তো টেস্ট করার ইচ্ছে হলো না, তো কিন্তু তাও একজন খেয়েছে। তো কেমন কি খাবার সেটা তো অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, এটা কিন্তু মুড়ি মাখানো, এক কথায় যাকে বলে। প্রচুর বড় বড় করে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর তোমাদের সাথে মানে বলে আর লাভ নেই, আমার মুখ দেখেই বুঝতে পারছো যে এত ঝাল হয়েছে। তো এত কপি ওয়ার্কও বাকি আছে, সেটাও করতে হবে। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম, বাকিটা শেয়ার করছি। কি বানাচ্ছো? আধা করে কি করছো? এইটাতে তেল দিয়েছিলি না, সেই জন্য এটাতে তো বাটি দিয়ে করে নিতে না একবারে। এই আমাকে দেয়, ঘড়ি পরে স্কুল থেকে এসে ঘড়ি পরে খেতে বসছি। বাহ, কটা বাজছে এখন 3:15। 3:15?
3:15 ভাত খাচ্ছি। 3:11 হচ্ছে। এই দেখা ঘড়িটা দেখা এবার কটা বাজে। এই তো 3:15। ওটা তেল লাগবে না মানে? দেখা যাবে। লঙ্কাটা মাখাও। কটা লঙ্কা দেব? 4টি। মাখিয়ে দাও সব কটা মাখিয়ে দাও। না না, আরে 4টে না, দুটো তরকারিতে লাগবে। আচ্ছা, তো দুটো তরকারিতেও তো দুজন ঝাল হবে তাও এর মধ্যে এই দুটোতে। আজকে ভেল নিয়েছিলাম। মানে কে কি খাবে জিজ্ঞাসা করলো। প্রথমে কথা হলো যে সমোসা খাওয়াবে, সিঙ্গাড়া। তো তুমি ধোসা বলে দিতে। আরে না না, শোন, আরে বাজেট হিসাবে যেতে হবে না। বাজেট আমাদের যদি অত না থাকে, পার পারসন একটা বাজেট আছে। কত ছিল বাজেট তাও? না, সেটা বলা যাবে না। আচ্ছা, তো যে বাজেট ছিল তাতে হয় সমোসা, নালে কচুরি, এইসব হবে। তো আর আমার ইচ্ছে ছিল না সমোসা কচুরি। হ্যাঁ, এখানে ভালো লাগে না। আমার ইচ্ছে ছিল না। তো তারপরে দেখলাম আমার সাথে একটা ম্যামও বললো সমোসা কচুরি আমি এখন খাবো না। তখন আমি বললাম ভালোই হয়েছে। বলে কি খাবে? সে তার বললো সুখা দই পুরি খাবে। তখন আমি বললাম, মনে মনে ভাবছি সুখা দই পুরি তো আমি খাবোই না এখন, শুধু দই আর পুরি কে। হ্যাঁ, ওর মধ্যে কিছু থাকে না, একটা ছোট ছোট উপরে চাট মশলা দিয়ে দিবি কত। হ্যাঁ, তারপরে আমি তখন বললাম ঠিক আছে, তোমরা যা যা ইচ্ছা খাও। আরেকজন বললো পানিপুরি খাবে, এরকম সব ভাগ হয়ে গেল। তখন আমি বললাম আমি ভেল খাবো। এবার বললো ঠিক আছে। আমি বললাম সবাই তোমার দিকে দেখছে, মানে বেল হাওয়া করে দেখে নাম এসে গেল। বলেছিল অপশনে ছিল ভেলও। আচ্ছা, আমি বললাম আমি ভেল খাবো। দিয়ে বলে ঠিক আছে। এবার এসে জিজ্ঞাসা করে এসে বললো যে ভেলের থেকে মানে বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে। অত বাজেট আমাদের নেই, মানে ভেলের যা দাম বা অন্যান্য জিনিসের যা দাম তার থেকে আমাদের বাজেট কম। বাজেট আসলে আমরাই ভুল বলেছিলাম। আমরা যদি একটু বেশি করে বলতাম তাহলে হয়ে যেত। আমরা যেটা বলেছি সেই হিসাবেও দিয়ে গেছে। তো যাই হোক, এখন মধ্যে কথা হলো আমাদের এতটা হচ্ছে না। যে তখন বলো ঠিক আছে, একটা ভেলকে আমরা দুভাগে করে খাবো। আর একটা ভেল এতটা দিয়েছে, কিন্তু কি ঝাল দিয়েছে বলতে পারবো না। অনেকটা দিয়েছে ভেল, মানে দুজন আরামস খেয়ে নিতে হবে। ওরে বাপরে, অনেকটা ভেল। এত কত টাকা নিয়েছিল সে? সেরকম দামটাও বেশি আছে। কত নিয়েছিল কেন বলবো তোকে? তো যাই হোক, এবার ভেলটা অনেকটা আছে, সেটা দুজন খেয়েও পেট ভরে গেছে। আমার তো জন্য খিদে পাচ্ছে না, আমি টিফিনও খাইনি। টিফিন কোথায় গেল? টিফিন পুরো আমার এই টিফিন ডাব্বা পুরো একদম দুটো রুটি নিয়ে গেছিলাম। কত প্রাউড করে বলছো তুমি আজকে টিফিন খেয়ে আসোনি, টিফিনটা বেস্ট হচ্ছে। টিফিন আর তরকারি হাতে দিইনি, পুরো যেরকমটা ওরকমই আছে। আচ্ছা, দিয়ে প্রচুর পেঁয়াজ দিয়েছে। আচ্ছা, পেঁয়াজ দিয়েছে, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো পেঁয়াজ খেয়ে নেবো। কিন্তু ঝাল এত দিয়েছে, খাওয়াই যাচ্ছিল না। একটু তেল আরো মাখাতে হবে না? হ্যাঁ, একটু তেল লাগবে। হ্যাঁ, বলে দেখো। তো মোটামুটি খেলাম আর কি। কিন্তু ঝাল অনেক ছিল, মজা এসে গেছে। প্রচুর ঝাল। আমি আর বাকি ম্যামদেরকে বলছিলাম তোমরা একটু খেয়ে দেখো, আপনি थोड़ा सा खा के टेस्ट करके तो देखिए कितना तीखी है यार। সির্ফ 4-5টা লঙ্কা মানে দিয়ে দিয়েছে ভালোভাবে। আরে প্রচুর। তারপর আবার মিঠে চাটনিও দেওয়া হয়েছে। তোমরা ওখানে গিয়ে খেয়েছো নাকি এখানেই খেয়েছো? না, স্কুলে বসে খেয়েছি। তো মিঠি চাটনি করে দেখবে আবার? ওকে বললাম তো, পাশেই তো দোকান, আবার গিয়ে নিয়ে এসে। যাই হোক, তো মিঠি চাটনি ও দিয়েছে, মানে পাশেই দোকানটা ছিল, তাকে বলতে আবার সে আবার দিল মিঠি চাটনি। তারপরে ঝাল আমি খেয়েছি, তাও আমি খেয়েছি, কিন্তু আমার সাথে আরেকটা ম্যাম ছিল, সে খেতেই পারে না। আরেকজন তো পরে বললো আমি খাই। তুই খাস তো খা, তোমার ওয়েট কেন করছো? খাও তাহলে। না, আমি তাকে বলেছিলাম, আমি বললাম নষ্ট করবো না, খাওয়ার জিনিস পয়সা দিয়ে কিনেছি। সে ফালুদার কথা মনে পড়লো, সে দিল্লি গেছিলাম, ফালুদার কথা বলছিলাম, পয়সা দিয়ে কিনে নিয়েছি। হাত এটা ঠিক আছে। এবার ঠিক আছে। দাও, একটু টেস্ট করবি? হ্যাঁ। তোকে একটু লঙ্কাওয়ালা দি। না না ম্যাম, আমি ঝাল খাই, কিন্তু ঝাল খাই না। বড় করে হ্যাঁ, একদম গলা অবধি পৌঁছে দিচ্ছি। আমাকে কালকে ডাক্তার কি বললো? বাই। না, ডাক্তার কালকে বললো না যে তোমার যা মনের ইচ্ছা, যা খাওয়ার ইচ্ছা, যেখানে যাওয়ার ইচ্ছা সবকিছু করে নাও। আজকে আমি স্কুলে গিয়ে ওইটাই বলছিলাম। আমি বলছি যে আমাকে কালকে ডাক্তার বলেছে তোমার যা ইচ্ছা, খাওয়ার কিছু ইচ্ছা থাকলে, যাওয়ার কিছু ইচ্ছা থাকলে তুমি যা যা করার ইচ্ছা করে নাও। তখন সবাই না আমরা একবার দেখলো যে ব্যাপারটা কি। আমার না, আমি বেঁচে আছি, কোনো কোথাও যাওয়ার। আমি আজকে হাত দিয়ে ভাত নিয়ে নিলাম। যাই হোক, তুই খেয়ে নি। আমি এই জন্য বলি যে বাবু তুই খেয়ে নে। আমি তো দেখ কিছু একটা খেয়েছিলাম বলে আমাকে আবার বলছে তোমার এইটুকু ভেলে পেট ভরে গেল। আমি কি করবো বলো? আমার যদি পেট ভরে যেত এখন আমি কি করতে পারি? আমার সত্যিকারের পেট ভরে গেছে। মানে ভালো হয়েছে যে ভেলটা আধা আধা নিয়েছি। পুরো নিলে দম বেরিয়ে যেত। যদি পুরো নিতাম না,
প্যাক করে নিতে আর কি করতে পারতে। তেল pack করলে ভালো লাগে নাকি? ভালো তো লাগবেই না অবভিয়াসলি, কত 1 ঘন্টা পরেই তো খারাপ হওয়া শুরু হয়ে যায়, তা আর ভালো লাগে না, খুব নরম হয়ে যায়, সেটা আর ভালো লাগে না খেতে তখন। হ্যাঁ। রাখারাখি আর করো না এটা। আচ্ছা না, যদি আছে তোমার ইচ্ছে ছাড়া। তরকারি একটাই তরকারি আছে না, আরো দুটো তরকারি তো। কোথায়? ওই যে ওর মধ্যে তরকারি ছিল, আমার টিফিন ডাব্বাতেও তরকারি আছে। ওটা রুটি দিয়ে তুমি খাবে পরে বসে। আর বাটিতে যে তরকারি ছিল ওটাও একটু আছে, সকালবেলা যেটা করেছিলাম ওটাও আছে একটু, ওই দুটো মিলিয়ে খাবে তুমি। হ্যাঁ। আর সত্যি কথা বলতে কি, আজকে যা তরকারি আছে তার সাথে আর কিছু লাগবে না। তাহলে আর কি কিছু দরকারই। ব্যাস চলে খাবি চলে। এবার এটা খুলে দেখো। হ্যাঁ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা বাই বাই, ভালো থেকো।